নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি অল ইন্ডিয়া র্যাঙ্কার চ্যানেলে এবং আজকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটা হতে যাচ্ছে। তার কারণ তোমাদের সকলকে বলে দিই, আজকে এখানে কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স এবং ফোক ড্যান্স আমাদের ইন্ডিয়ার যত যে কটা রয়েছে সমস্ত কোশ্চেনগুলো এই ক্লাসের মাধ্যমে আজকে আলোচনা করব, যেখান থেকে আমাদের রেলওয়ে CBT 1 CBT 2 NTPC-তে আসা সমস্ত কোশ্চেনগুলো এখানে কিন্তু রয়েছে এবং SSC-রও কিছু কোশ্চেন এখানে কিন্তু রয়েছে, যেগুলো আমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো এখানে কিন্তু একদম ওয়ান স্টপ তোমাদের কিন্তু এটা একটা ক্লাস, যেখানে কিন্তু আমাদের ফোক ড্যান্স এবং ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ শাস্ত্রীয় নৃত্য এবং আমাদের যে লোক নৃত্যগুলো রয়েছে সেই সমস্ত ক্লাসগুলো কিন্তু তোমরা একটা ক্লাসের মাধ্যমে এখানে পেয়ে যাচ্ছ সেই সমস্ত কোশ্চেন। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তার আগে তোমরা সকলে একটা লাইক কিন্তু এখন দিয়ে দেবে এবং সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে যারা এখনো পর্যন্ত করোনি, ঠিক আছে? এবং শেয়ার কিন্তু অবশ্যই তোমরা করবে, এটা কিন্তু অবশ্যই করা চাই। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সমস্ত আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো সব কিছু তোমরা কিন্তু এখানে আপডেট এই টেলিগ্রামেই তোমরা পেয়ে যাবে এবং ফেসবুক পেজেও তোমরা কিন্তু যুক্ত হয়ে থাকবে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। তো চলো আমাদের যে এখানে কোশ্চেন শুরু করার আগে ছোট্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। এই যে আমাদের ড্যান্স ফর্মগুলো রয়েছে তার যে হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রিটা কোথায়? সেই হিস্ট্রি হচ্ছে ভারতমণি। ভারতমণি কি? ভারতমণির যে লেখা তার নাম হচ্ছে কি নাট্যশাস্ত্র। এই যে নাট্যশাস্ত্র গ্রন্থ রয়েছে এটাই কিন্তু আমাদের এই ধ্রুপদী যে সমস্ত নৃত্যগুলো রয়েছে তার কিন্তু বর্ণনা আমরা পেয়ে যাই এই ভরতমণির নাট্যশাস্ত্রে। পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় নাট্যশাস্ত্র কার লেখা? ভরতমণির লেখা, ঠিক আছে? নাট্যশাস্ত্র এটাকে কিন্তু আমরা পঞ্চম বেদ হিসাবেও কিন্তু বিবেচনা করা হয়, অনেক সময় পঞ্চম বেদও এটাকে বলে থাকি। এবং আমরা জানি বর্তমানে কিন্তু আমাদের ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ শাস্ত্রীয় নৃত্যের কিন্তু যে সংখ্যাটা রয়েছে সেটা কত? তো এখানে কিন্তু 8টা কিন্তু আমাদের শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ভারতের যে ধ্রুপদী নৃত্যের সংখ্যা সেটা কিন্তু 9টি বর্তমানে। তার কারণ হচ্ছে এই যে নবমতম আমাদের যে ড্যান্সটি তার নাম হচ্ছে ছৌ। এই ছৌটা কি? ছৌ সম্পর্কে আমরা একটু দেখে নেব, গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের এখান থেকে এক্সামে জিজ্ঞাসা করা হয়। ছৌ হচ্ছে একটা আধা ধ্রুপদী নৃত্য, এটাকে কিন্তু বলা হয়ে থাকে এবং 2010 সালে ইউনেস্কোর যে ইনটেনজিবল লিস্টে এটাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। ছৌ নৃত্য 3 ধরনের কিন্তু আমরা দেখতে পাই, 3 রাজ্যে দেখতে পাই এবং 3 ধরনের হয়ে থাকে। কি কি? আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ময়ূরভঞ্জ ছৌ, যেটা কিন্তু উড়িষ্যায় আমরা দেখতে পাই এটা। এরপর রয়েছে সরাইকেলা ছৌ, যেটা কিন্তু ঝাড়খণ্ডে দেখতে পাই, এবং পুরুলিয়া ছৌ, যেটা আমাদের নিজেদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে আমরা এটা দেখতে পাই পুরুলিয়াতে, ঠিক আছে? এই তিনটেই কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের এক্সামে চলে আসে। তো চলো এবার আমরা একটু কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমরা দেখে নেবো ডিটেলস, সব কিছু এখানে কিন্তু আলোচনা হয়ে যাবে। তোমরা সকলে কিন্তু একটা লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে রাখবে, সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নেবে, ঠিক আছে? চলো আমাদের ক্লাস কিন্তু এখান থেকে শুরু হচ্ছে এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করবে ভিডিওটা পজ করে, ঠিক আছে? তো এবং লাস্টে সব দেখে নেবে কার কতটা রাইট অ্যান্সার হচ্ছে। ভারতনাট্যম, ভারতনাট্যম এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো এখানে আমাদের দেখতে হবে ভারতনাট্যম এখানে কিন্তু কোন রাজ্যের সাথে এটা কিন্তু সম্পর্কিত, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কিন্তু তামিলনাড়ুর একটা যেটা আমাদের রয়েছে ক্লাসিক্যাল ড্যান্স, এবং এটা হচ্ছে সব থেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ড্যান্স, যেটা কিন্তু আমরা এই ভরতমণির যে নাট্যশাস্ত্র সেখান থেকেই কিন্তু এটা আমরা পেয়েছিলাম। এবং এখানে আমাদের দেখে নিতে হবে তামিলনাড়ু সম্পর্কে, তামিলনাড়ুর যে সমস্ত ড্যান্সগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো। তার আগে আমরা দেখবো কেরালা রাজ্যে যে আমাদের রয়েছে কি মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম রয়েছে কেরালাতে। আর কি আছে? আর রয়েছে যেটা হচ্ছে কথাকলি। এই দুটো রয়েছে ক্লাসিক্যাল, ঠিক আছে? এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে সেটা হচ্ছে কুচিপুড়ি, ঠিক আছে? কুচিপুড়ি ক্লাসিক্যাল ড্যান্স। এবার আমরা পরের কোশ্চেনে যাওয়ার আগে আমরা এখান থেকে একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নেবো যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুর যে বিখ্যাত যে যে আমাদের নৃত্য রয়েছে সেটার নাম হচ্ছে কুম্মি, কোলাট্টাম, কাবাদিয়াট্টাম এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সিলাম্বাম। সিলাম্বাম হচ্ছে তামিলনাড়ু মার্শাল আর্ট। কি বললাম? তামিলনাড়ু মার্শাল আর্টের নাম হচ্ছে সিলাম্বাম, যেটা কিন্তু এক্সামে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন এক্সামে, ঠিক আছে? আর তামিলনাড়ুর যে আমাদের ফক ড্যান্সগুলো রয়েছে সেটা হচ্ছে কুম্মি, কোলাট্টাম, কাবাদিয়াট্টাম, ঠিক আছে? এই সমস্ত কোশ্চেনগুলো। চলো পরের কোশ্চেন কি আছে? সাত্রিয়া। সাত্রিয়া এটা কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য? তো ধ্রুপদী নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে এটা কোন রাজ্যের? অপশন 4টে রয়েছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো এখানে কোনটা রাইট অ্যান্সার হবে। তো এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সাত্রিয়া, যেটা কিন্তু আসামের কিন্তু একটা ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে? এবং এটা কিন্তু সঙ্গীত নাটক একাডেমির মাধ্যমে অবশ্যই সাল 2000 সালে এটা কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল ক্লাসিক্যাল ড্যান্স হিসাবে, ঠিক আছে? এটাও দেখে রাখবে যেহেতু এটা কিন্তু আমাদের একদম নিউয়েস্ট ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে? আসামে আমরা এটা দেখতে পাই এবং এখানে আমরা দেখে নেব আসামে যে সমস্ত ফক ড্যান্সগুলো রয়েছে সেগুলো কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিহু, বিহু রয়েছে অত্যন্ত জনপ্রিয়, বিছুয়া, নট পূজা, মহারাস, কালীগোপাল, বাগুড়ম্বা। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামে আসা কোশ্চেন, এগুলো কিন্তু আবারও আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে। এগুলো সবই আসামের ক্লাসিক্যাল ড্যান্স এবং ফক ড্যান্স, ঠিক আছে? বিশেষ করে এগুলো সব এখানে যে কটা রয়েছে সবই হচ্ছে এখানকার ফক ড্যান্স এবং ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে আসামের যেটা হচ্ছে সাত্রিয়া, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখি। কথাকলি কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য? তো কথাকলি এটি একটি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে? তো অপশন রয়েছে 4টে, অপশনগুলো তোমরা দেখে নাও এবং অ্যান্সার করার চেষ্টা করো।
এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কথাগুলি, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা। কেরালা রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স যেটা হচ্ছে কথাগুলি এবং মোহিনীঅট্টম। ঠিক আছে, কেরালা কিন্তু দুটো কিন্তু আমাদের ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে। এবং আমরা দেখে নেব এই কেরালা সম্পর্কিত যে সমস্ত আমাদের ফক ড্যান্সগুলো রয়েছে কি কি রয়েছে দেখি একটু। যেমন মোহিনীঅট্টম, ক্লাসিক্যাল ড্যান্স এবং কথাগুলি, এই দুটোই হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। এবং এখানকার যে মার্শাল আর্টটা হচ্ছে তার নাম হচ্ছে কালারি কালারি পায়াটু। তো এটা কিন্তু এখানকার মার্শাল আর্টের নাম কেরালার। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো পরে কোশ্চেন দেখি। ভালো লাগলে সকলে একটু লাইক করে দিও। কুচিপুড়ি, কুচিপুড়ি কোন রাজ্যের একটি নৃত্যরূপ? তো কুচিপুড়ি এটা কোন রাজ্যের নৃত্যরূপ? আমরা একটু আগেই দেখেছিলাম কুচিপুড়ি। তো অ্যান্সার রয়েছে কোনটা? অপশনের মধ্যে রয়েছে, তোমরা চেষ্টা করো একটু। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের যে শাস্ত্রীয় নৃত্য যেটা হচ্ছে আমাদের কুচিপুড়ি ড্যান্স। এবং এখানে আমরা দেখে নেব যে অন্ধ্রপ্রদেশের যে সমস্ত ফক ড্যান্সগুলো রয়েছে সেই সমস্ত ফক ড্যান্স সম্পর্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিলাসিনী নাট্যম, অন্ধ্র নাট্যম, ভামকল্পম, বীরানাট্য, লাম্বাদি, ধিমসা এবং কোলাট্টম। তো এই সমস্ত কিন্তু ফক ড্যান্স অর্থাৎ লোকনৃত্য রয়েছে এই অন্ধ্রপ্রদেশ থেকে। সমস্তগুলো এগুলো কিন্তু এক্সামে আসা কোশ্চেন, একটাও কিন্তু বাদ দেবে না কেউ। ঠিক আছে, এই যে অপশনগুলো আমরা এক্সট্রা দিচ্ছি এখান থেকেও কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। পরে কোশ্চেন আছে মণিপুরী নৃত্য এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অবশ্যই তোমরা বুঝতেই পারছো মণিপুরী নৃত্য মানে যেটা মণিপুরের সাথে সম্পর্কিত, এবং ওড়িশি ড্যান্স যেটা কিন্তু ওড়িশার সাথে সম্পর্কিত। এই দুটো তো আমরা এমনিই পেরে যাবো, তাই না? তো এখানে আমাদের দেখতে হবে এই দুটোই কিন্তু আমাদের ক্লাসিক্যাল ড্যান্স। এবার মণিপুরের যে সমস্ত আমাদের ফক ড্যান্স রয়েছে সেগুলো কি আছে? যেমন লাইহারোবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এসেছে এটা। ঠিক আছে, এছাড়া নৃপা নৃত্য রয়েছে, পুংচুলম, চোলম ড্যান্স গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মণিপুর থেকে যেটা হচ্ছে থাংটা। থাংটা হচ্ছে এখানকার মার্শাল আর্ট যেটা কিন্তু মণিপুর রাজ্যের, অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এসএসসিতে তো বহুবার জিজ্ঞাসা করা হয়েছে এই কোশ্চেনটা। ঠিক আছে, তো দেখে নেবে এই কোশ্চেনগুলো, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। পরে কোশ্চেন আছে পণ্ডিত বিরজু মহারাজ। আমরা সকলেই জানি বিরজু মহারাজ সম্পর্কে, তিনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত? তো পণ্ডিত বিরজু মহারাজ। আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে দেখে নাও। তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কত্থক। তিনি একজন কত্থক ড্যান্সার আমাদের এই বিরজু মহারাজ। এবং ইনি কোন ঘরানা থেকে বিলং করেন? পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তিনি কিন্তু লখনৌ ঘরানা থেকে বিলং করেন। ঠিক আছে, লখনৌ ঘরানা। আর এই কত্থক ড্যান্সটা এটা কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? এটা কিন্তু একটা ক্লাসিক্যাল ড্যান্স যেটা কিন্তু উত্তরপ্রদেশ অর্থাৎ নর্দার্ন ইন্ডিয়া, বিশেষ করে উত্তরপ্রদেশে কিন্তু আমরা দেখতে পাই এই কত্থক যে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে। ঠিক আছে, তো মণিপুরে তো মণিপুরি রয়েছে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে রয়েছে, কথাগুলি কেরালাতে রয়েছে। পরে আমরা দেখব চারকুলা। চারকুলা এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো চারকুলা রয়েছে এটা কোন রাজ্যের লোকনৃত্য? অপশন দেখে নাও তোমরা। এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে চারকুলা একটা ফক ড্যান্স রয়েছে, এটা কোনো ক্লাসিক্যাল ড্যান্স নয়। আমাদের রাইট অ্যান্সার যেটা হবে এটা কিন্তু আমরা উত্তরপ্রদেশে দেখতে পাই। কোথায়? উত্তরপ্রদেশে আমরা দেখতে পাই এই চারকুলা যে ফক ড্যান্সটি। এছাড়া উত্তরপ্রদেশে আরো অনেক কিছু আমাদের রয়েছে। কি কি রয়েছে? যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ রাসলীলা, রামলীলা, কাজরি ড্যান্স অত্যন্ত জনপ্রিয় ড্যান্স, নোটাঙ্কি অত্যন্ত জনপ্রিয়, পরীক্ষায় অনেক এসছে, নোকাল, সোয়াং, চারকুলা, এই সমস্ত যে ফক ড্যান্সগুলো রয়েছে এগুলো সবই কিন্তু উত্তরপ্রদেশের মেন ফক ড্যান্স। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি। ওড়িশি এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা তো আমরা আগেই বলেছি যেটা কিন্তু উড়িষ্যার সাথে সম্পর্কিত হচ্ছে এই ওড়িশি ড্যান্স। আর ওড়িশির সাথে এই ওড়িশি ড্যান্সের সাথে যুক্ত কে? অবশ্যই কেলুচরণ মহাপাত্র রয়েছে। ঠিক আছে, অত্যন্ত জনপ্রিয়। এবং পরবর্তী কোশ্চেনে যার আগে তোমাদের বলে রাখি এনটিপিসি সামনে আমাদের এক্সাম রয়েছে 5 জুন থেকে। তোমাদের সিটি ইন্টিমেশন যে ডেট সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। তোমরা সকলে কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নেবে তোমাদের কোথায় কোন এক্সাম এবং কোন ডেটে কিন্তু তোমাদের এক্সামটা পড়েছে এবং কোথায় ভেন্যুটা রয়েছে। ঠিক আছে, এবং পরীক্ষার 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ডটা প্রপারভাবে ডাউনলোড করে নিতে পারবে। তো তার আগে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের কিন্তু পড়ে যেতে হবে এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন। এটা কিন্তু তোমরা কেউ কিন্তু এখনো পর্যন্ত যদি না বাদ দিয়ে থাকো তাড়াতাড়ি এটা তোমরা লাস্ট মিনিট সাইজন হিসাবে এটাকে ধরতে পারো, কারণ এখান থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের অনেকটাই রিপিট হবে। যেখানে কিন্তু রয়েছে 2020-21 লাস্ট এক্সাম 2020-21 133টা শিফটে 5000 প্লাস কিন্তু এখানে জিকে কোশ্চেন রয়েছে। প্রতিটা জিকে কোশ্চেন কিন্তু বাংলা ভাষায় সুন্দরভাবে রয়েছে, কোনো সমস্যা নেই। এই পিডিএফ থেকেই পড়ে চলে যাবে, কোনো প্রিন্ট করারও কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখন তোমাদের বেশি টাইম নেই, ফটাফট তোমরা কিন্তু এখান থেকে তোমরা পড়ে চলে যাবে। আশা করছি এখান থেকে কিন্তু ভালো কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে। এবং এখানে কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সবই প্রিন্টেবল ফরম্যাটে রয়েছে, এবং এই যে পিডিএফগুলো রয়েছে সেটা কিন্তু 300টা পেজের মধ্যে তোমরা পাবে এবং দুটো পিডিএফের মধ্যে তোমরা পাবে। ঠিক আছে, প্রাইস কত রয়েছে? এটা কিন্তু প্রাইস রয়েছে ₹99, অর্থাৎ 99 টাকা কিন্তু প্রাইস রয়েছে। 99 টাকা দিয়ে তোমরা কমপ্লিট এই এনটিপিসি পিআই এর জিকেটা নিতে পারো, যেখানে কিন্তু এই নাম্বারটা দেওয়া রয়েছে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে এবং এই নাম্বারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এখান থেকে কিন্তু 2024-এ অলরেডি বিভিন্ন এক্সামে কিন্তু চলে এসেছে। আর এই চ্যানেলে কিন্তু এর ডিটেলস সলিউশন করা রয়েছে, যারা পর্যন্ত এখনো দেখোনি তোমরা কিন্তু দেখে নেবে। বিশেষ করে যারা কিন্তু তোমরা নোট কিন্তু অলরেডি এই পিডিএফটা কিনে নিয়েছো তাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। ভিডিও থেকে টোটাল মানে পিডিএফ থেকে তোমরা ফটাফট দেখে নাও। আর যারা কেনোনি তারা কিন্তু ভিডিও দেখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এখানে কিন্তু ডিটেলসে রয়েছে
ঠিক আছে, একটু বেশি বড় হয়ে যাবে ভিডিও। ঠিক আছে, যাই হোক, এখানে কিন্তু তোমাদের বলে রাখি এই যে পিডিএফটি, এটা কিন্তু গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। যারা সামনে আন্ডার গ্র্যাজুয়েট দেবে তোমাদের কিন্তু ডেট খুব তাড়াতাড়ি বেরোচ্ছে। ঠিক আছে, সবাই ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে যাও। ঠিক আছে, তোমাদের ডেট এখনই কিন্তু বেরোতে যাচ্ছে। ঠিক আছে, এখনই বেরোচ্ছে না তার মানে, ঠিক আছে, কিন্তু তোমাদের পরীক্ষা যেই চলবে, এই যে আমাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শুরু হচ্ছে 5ই জুন থেকে, এক্সাম চলাকালীনই দেখবে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের ডেট দিয়ে দিয়েছে। তার কারণ আমি বলছি, যেটা হচ্ছে আমাদের এসএসসি যে এক্সাম, তোমরা দেখে নেবে সামনের মাস থেকে ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলতে থাকবে। ফেজের এক্সাম হবে, সিপিও হবে, সিজিএল হবে, এমটিএস হবে, সিএইচএসএল হবে, পর ব্যাক টু ব্যাক তোমাদের এক মাসের মধ্যে সমস্ত তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু পুরো শেষ হয়ে যাবে। তারপর পরপর লাইন লেগে যাবে তোমাদের এক্সামের। ঠিক আছে, তার জন্যই তোমাদের বলছি কিন্তু কোনো টাইম নেই, এই এক্সামটা শেষ হবে তার 1-2 দিনের মধ্যেই তোমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম শেষ হয়ে যাবে। ঠিক আছে, শুরু হয়ে যাবে। তো তোমাদের কিন্তু এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু এখনো পর্যন্ত টাইম আছে। আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা রয়েছে তাদের বলছি, এটা কিন্তু এখনই তোমরা কিন্তু শেষ করে ফেলতে পারো এই 5 আর প্লাস জিকে কোয়েশ্চেন। ঠিক আছে, এবং আমরা কিন্তু দেখতে হবে এখানে কিন্তু এনটিপিসির যে আমাদের যে কোয়েশ্চেনগুলো আমরা দেখেছিলাম, এবং আমরা সম্প্রতি যে সমস্ত রেলের এক্সামগুলো দেখেছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে ওয়েটেজ রয়েছে আমাদের এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো। সুতরাং তোমাদেরকে দেখতে হবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটে 40টা জিকের মধ্যে 10টার মতো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা এখানে দেখতে পাচ্ছ 50টা পেজের জিস্ট রয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে এই জিস্টের মধ্যে। এটা তোমরা আগে পড়বে, তারপর তোমরা কিন্তু এই 1200 প্লাস কিন্তু পড়বে। যে 1200 প্লাসে কি আছে, 1200 প্লাসে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স 100টা টপ 100 রয়েছে, যেটা কিন্তু 1200 টোটাল রয়েছে। তার সাথে পাবে হচ্ছে এই জিস্ট, যেটা কিন্তু লাস্ট টাইম রিভিশনের জন্য হেল্প করবে। এই টোটাল 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ সেটা কিন্তু তোমরা 80 টাকাতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর এখান থেকে আসবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আর মোটামুটি তোমাদের কতদূর পর্যন্ত পড়তে হবে, তোমাদের কিন্তু মোটামুটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত তোমাদের পড়ে যাওয়া উচিত বলে আমার মনে হচ্ছে এই গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু মোটামুটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং এপ্রিলটা খুব তাড়াতাড়ি বলতে তোমরা আজকে কিংবা কালকের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের বর্তমানে যেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা কিন্তু তোমরা 55 টাকায় পেয়ে যাবে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে মোস্ট ডিটেল রয়েছে, তার কারণ হচ্ছে এখানে 450 কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে। এর মূল কারণ হচ্ছে তোমাদের প্রিলি এবং মেন্স সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো কিন্তু এখানে রয়েছে 30 থেকে 32টা পেজের মধ্যে কভার করা রয়েছে প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো মান্থলি পিডিএফ রয়েছে। ঠিক আছে, এবং এখানে কিন্তু আমাদের যে কোয়েশ্চেনগুলো রয়েছে খুব সুন্দরভাবে রয়েছে এসএসসি টিয়ার 1, টিয়ার 2, আমাদের রেলওয়ে, সিবিটি 1, সিবিটি 2 সমস্ত এক্সাম, এবং আমাদের রাজ্যের ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং কেপি কনস্টেবল সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ রয়েছে। সুতরাং যাদের প্রয়োজন আছে তোমরা 55 টাকা দিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পারো। জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজির যে লাস্ট আমরা 10 বছরের কোশ্চেনগুলো রেখেছি রেলওয়ের যে সমস্ত এক্সামে আসা কোশ্চেনগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে এখানে প্রিন্টেবল ফরম্যাটে চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু রেডি করেছি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে তোমাদের 1250 প্লাস। ঠিক আছে, তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু রেলওয়ে প্রিভিয়াস ইয়ার্সেরই কোশ্চেন, সবই রেলের এক্সামে আসা কোশ্চেন। এসএসসিরও তোমাদের কয়েকটা এক্সামের কিন্তু পার্টিকুলার কয়েকটা এক্সামে কিন্তু এখানে কোশ্চেন রাখা রয়েছে। সুতরাং এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখতে অবশ্যই হবে, তার কারণ এটা বিশেষ করে ইম্পর্টেন্ট তাদের জন্য যারা সামনের লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি এক্সাম দেবে, যারা এলপি টেকনিশিয়ান এবং জেই এক্সাম দেবে, যেখানে আমাদের সায়েন্সের পোর্শনটা ভালো মাত্রায় থেকে থাকে, তো তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো এখানে কিন্তু 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে এই 1250 জিকে বায়োলজির কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, তোমরা কিন্তু এটা 60 টাকা দিয়ে পেয়ে যাবে। এবং আরপিএফ এসআই 2024-এর যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সাবজেক্ট ওয়াইজ সুন্দরভাবে কিন্তু এখানে রাখা রয়েছে 55টা পেজের মধ্যে। তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ বুক অ্যান্ড অথর, আর্ট অ্যান্ড কালচার, আমাদের পুরস্কার সম্মান, সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু এখানে রয়েছে। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই সমস্ত সাবজেক্টের কোয়েশ্চেন, ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিস্টিক্সের সম্পূর্ণ কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে চ্যাপ্টার সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, তো 55টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে আরপিএফ এসআইতে আসা 2024-এর সমস্ত কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আর এগুলোই কিন্তু তোমাদের আপকামিং এক্সামগুলোতে আবারও রিপিট হবে। সুতরাং এই সম্পূর্ণ কমপ্লিট তোমরা পিডিএফটা পেয়ে যাচ্ছ 35 টাকাতে। কত? 35 টাকাতে তোমরা এই আরপিএফ এসআই 2024-এর কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, এখানে জয়েন হওয়া কিন্তু অবশ্যই যুক্ত হতে হবে তোমাদের সকলকে, কারণ এখানে কিন্তু মোস্ট আপডেটগুলো তোমরা পেয়ে যাবে সবার প্রথম, সবার আগে। টেলিগ্রামের লিঙ্ক এবং ডিসক্রিপশন বক্সে তো পাবেই, কমেন্ট সেকশনে পিন করা থাকবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা যুক্ত হবে। তার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তারাই এখানে কিন্তু যোগাযোগ করবে যাদের কিন্তু পিডিএফ এর প্রয়োজন রয়েছে, এবং সমস্ত পিডিএফ এর ডেমো পিডিএফ তোমরা এই নাম্বারে দেখতে পাবে। ঠিক আছে, যার যেটা প্রয়োজন আছে তোমরা সকলে এটা নিয়ে নেবে। বিশেষ করে এনটিপিসি এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এসএসসি জিডি 2026-এ যারা টার্গেট করছো 2024-এ পিআই জিকে যেটা 53টা শিফট ওয়াইজ সুন্দরভাবে সলিউশন দেওয়া রয়েছে বাংলা ভাষায়, ওটা আগে কমপ্লিট করে নাও, তারপর 2025-এরটা তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমরা পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেবো। তো এখানে আমরা দেখে নিলাম উড়িষ্যা, যেটা কিন্তু ওড়িশি ড্যান্স উড়িষ্যায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, এখানে উড়িষ্যার যে সমস্ত ফক ড্যান্সগুলো আমরা একটু দেখে নেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেইখানি নাচ, সাভারি, সম্বলপুরি, ঝুমর,
যেটা রয়েছে পেইঙ্কা, মুন্ডারি এবং ছৌ, এই সমস্ত যে আমাদের ড্যান্সগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের উড়িষ্যা রাজ্যের ফক ড্যান্স এগুলো সব। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন আমরা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেন আমাদের রয়েছে জাকসেগান। জাকসেগান এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে এই জাকসেগান, এটা আমরা অনেকেই কম বেশি জানি। তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কর্ণাটকা। কর্ণাটকা রাজ্যের যে ফক ড্যান্স রয়েছে সেটা কিন্তু জাকসেগান। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন কি আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা রয়েছে কালবেলিয়া ড্যান্স। কালবেলিয়া যে ড্যান্স রয়েছে এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কালবেলিয়া, এটা একটা স্নেক ডান্স, যেটা কিন্তু আমরা সকলেই জানি, বা সাপেরা ড্যান্স হিসেবেও কিন্তু এটা পরিচিত। তো এখানে কিন্তু রাজস্থান রাজ্যে এটা আমরা দেখতে পাই। ঠিক আছে, এর জন্য এই ড্যান্সের জন্য পরিচিত যে ব্যক্তি তার নাম হচ্ছে গোলাবো সাপেরা। ঠিক আছে, এবং আমাদের দেখতে হবে এই যে আমাদের রাজস্থান রাজ্য রয়েছে এখানকার বিভিন্ন ফক ড্যান্স সম্পর্কে। তো আমরা দেখে নিই এখানকার বিভিন্ন যে ফক ড্যান্সগুলো রয়েছে। যেমন আমরা দেখছি কালবেলিয়া রয়েছে, কাঠপুতলি রয়েছে, ঝুমর রয়েছে, গঙ্গার ড্যান্স রয়েছে, এছাড়া ঝুলন লীলা। তো এই সমস্ত ড্যান্সগুলো কিন্তু আমরা দেখতে পাই ফক ড্যান্স, এগুলো সবই রাজস্থান রাজ্যের। পরে কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে, লাভানি এবং তামাশা এই দুটো কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে এই লাভানি এবং তামাশা? তো আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা এখানে দেখে নাও ভালো করে। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে আমাদের অবশ্যই মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যের যে লাভানি এবং তামাশা দুটোই কিন্তু মহারাষ্ট্রের স্টেটের ফক ড্যান্স। পরের কোশ্চেন আছে, চারকোলা যে লোকনৃত্য রয়েছে এটা উত্তরপ্রদেশের কোন অঞ্চলে পরিবেশন করা হয়ে থাকে? তো উত্তরপ্রদেশের কোন অঞ্চলে পরিবেশিত হয় যে লোকনৃত্য রয়েছে চারকোলা যে লোকনৃত্য ফক ড্যান্স? তো এখানে আমাদের দেখতে হবে যে এটা আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই ব্রজ। ব্রজ যে এলাকাটা রয়েছে উত্তরপ্রদেশে সেখানেই কিন্তু এটা পরিবেশন করা হয়ে থাকে এই চারকোলার যে ফক ড্যান্স। পরের কোশ্চেন আছে, বলেছে জাম্প ড্যান্স এবং রাউফ ড্যান্স এই দুটো কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এখানে রাউফ হিসাব আমরা কিন্তু এটা সকলেই কিন্তু জানি এটা যে রাউফটা কোন রাজ্যের লোকনৃত্য। তো রাউফ হিসাবে কিন্তু এটা আমরা বলে দেবো যেটা জম্মু কাশ্মীরের। কিন্তু জাম্প ড্যান্স এটাও কিন্তু আমাদের দেখতে হবে, জাম্পটাও কিন্তু আমাদের এই জম্মু কাশ্মীরে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তো দেখে নেবে ভালো করে, জাম্প ড্যান্স বা রাউফ ড্যান্স এই দুটোই কিন্তু আমরা দেখতে পাই জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আছে, পাণ্ডবনী। পাণ্ডবনী একটা ফক ডান্স রয়েছে, এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো পাণ্ডবনী কোন রাজ্যের লোকনৃত্য? আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে দেখে নাও এখানে তোমরা। তো এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু অবশ্যই ছত্তিশগড়ের একটা ফক ডান্স রয়েছে পাণ্ডবনী। এছাড়া এই ছত্তিশগড় রাজ্যে আর কি কি ফক ডান্সগুলো রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা আমরা একটু দেখে নিই, এখানে কোনো স্লাইডে নেই আর। আচ্ছা এখানে আমাদের দেখতে হবে যে গৌড় মারিয়া যে ড্যান্সটা রয়েছে না, গৌড় মারিয়া যে ড্যান্স, এটা কিন্তু এই ছত্তিশগড় রাজ্যের অত্যন্ত জনপ্রিয় একটা ফক ড্যান্স রয়েছে। ঠিক আছে, এছাড়া রয়েছে কাপলিক। কাপলিক একটা ফক ড্যান্স রয়েছে। ঠিক আছে, রাউত যে নাচ রয়েছে এটাও কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় এই ছত্তিশগড়ে। বিশেষ করে তোমরা এই যেটা তোমাদের বললাম যেটা গাঙ্গোর ফেস্টিভ্যাল না, সেটা তো ফেস্টিভ্যালে পড়ছে, যেটা হচ্ছে গৌড়মারিয়া যে ড্যান্স, যেটা কিন্তু আমাদের ছত্তিশগড় রাজ্যে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই পাণ্ডবনী ড্যান্স এই দুটোই কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে। পরের কোশ্চেন যেটা আছে, বলেছে কি সিকমারি ড্যান্স। সিকমারি নৃত্য এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো সিকমারি যেটা আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে দেখে নাও, সিকিম। সিকিম রাজ্যের কিন্তু অত্যন্ত জনপ্রিয় যে আমাদের রয়েছে যেটা কিন্তু একটা ফক ড্যান্স রয়েছে যার নাম হচ্ছে এই সিকমারি ড্যান্স। ঠিক আছে, চলো পরে কোশ্চেন আছে, বিদেশিয়া। বিদেশিয়া নৃত্য এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত রয়েছে? বিদেশিয়া যাতায়াতীন ছৌ এই সমস্ত এগুলো কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অবশ্যই বিহার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো বিহারে কিন্তু যাতায়াতীন যেটা রয়েছে, ঠিক আছে, এছাড়া বাংখো বাইন, ঠিক আছে, এটাও কিন্তু দেখতে পাওয়া যায় এই বিহারে। পরে কোশ্চেন আছে, মটকি। মটকি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেকবার এসেছে। নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য রয়েছে এই মটকি? তো মটকি যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ভালো করে দেখে নাও তোমরা, চেষ্টা করো এটা। মধ্যপ্রদেশে, অবশ্যই মধ্যপ্রদেশে আমরা দেখতে পাই মটকি যে জনপ্রিয় ফক ড্যান্স। ঠিক আছে, পরের কোশ্চেন আছে, ঝুমর এবং মুন্ডা নৃত্য এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কি আছে, ঝুমর এবং মুন্ডা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত ভালো করে দেখে নাও। রাইট অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে অবশ্যই ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কিন্তু আমরা দেখতে পাই ঝুমর এবং মুন্ডা নৃত্য দুটোই কিন্তু ঝাড়খণ্ডে। ঠিক আছে, এছাড়া অগ্নি ড্যান্সও কিন্তু আমরা দেখতে পাই এখানে। পাইকার ড্যান্স কোথায় দেখতে পাই? পাইকার ড্যান্স তোমরা সকলে বলো। পরের কোশ্চেন আছে, হোজাগিরি। গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার কিন্তু এসেছে আমাদের এসএসসি বিভিন্ন এক্সামে। হোজাগিরি যে ড্যান্সটা রয়েছে এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে ত্রিপুরা। ত্রিপুরা থেকে যারা দেখছো ক্লাস অবশ্যই তোমরা বলবে। ঠিক আছে, তো ত্রিপুরারই কিন্তু একটা হোজাগিরি কিন্তু এখানে একটা ফক ড্যান্স কিন্তু রয়েছে। ঠিক আছে, আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে ত্রিপুরা থেকে। ঠিক আছে, তার জন্য এটা তাদের জন্য এটা দিলাম। পরের কোশ্চেন যেটা আছে, রংমা এবং জেলিয়াং যে নৃত্য রয়েছে এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? রংমা জেলিয়াং নৃত্য এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এখানে আমাদের কোনটা হবে রাইট অ্যান্সার?
তো এখানে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সাথে সম্পর্কিত এই রংমা এবং জেলিয়াং যে লোকনৃত্য রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে চেরাও। চেরাও যে নৃত্য রয়েছে গুরুত্বপূর্ণ, চেরাও নৃত্য এটা কোন রাজ্যের লোকনৃত্য? এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কোনটা, যেটা একটা বাম্বু ড্যান্স, ঠিক আছে, এটাও বলে রাখি, এটা হচ্ছে একটা বাঁশের নৃত্য হিসাবে কিন্তু এটা পরিগণিত। এটা কোন রাজ্যে আমরা দেখতে পাই? যেটা কিন্তু মিজোরামে আমরা কিন্তু এটা দেখতে পাই। চেরাও, চেরাও যে ড্যান্স, এটা বাম্বু ড্যান্স, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন আছে ওয়াঞ্চো। ওয়াঞ্চো যে আমাদের নৃত্য রয়েছে এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত রয়েছে? ওয়াঞ্চো নৃত্য, ওয়াঞ্চো নৃত্য যেটা আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে আমরা দেখতে পাই ওয়াঞ্চো লোকনৃত্য, ফক ড্যান্স, ঠিক আছে। এছাড়া পাসি ডান্স দেখতে পাই, কঙ্কি আমাদের যে দেখতে পাই, ঠিক আছে। তারপরে পপির ড্যান্সটা আমরা দেখতে পাই, ঠিক আছে। এই সমস্তগুলো আমরা এখানে দেখতে পাই। এছাড়া চালো দেখতে পাই, চালো চালো, ঠিক আছে, অরুণাচলে। পরে কোশ্চেন আছে নকরেম। নকরেম এবং লাহো দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এক্সামে আসা কোশ্চেন। নকরেম, লাহো এগুলো আমরা কোন রাজ্যে দেখতে পাই? মানে এগুলো এক্সামে আসা কোশ্চেন তো সবই, কিন্তু এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এগুলো এসএসসি এবং আমাদের রেলওয়ে দুটোর এক্সামে আসাই কোশ্চেন, ঠিক আছে। তো নকরেম এটা আমরা দেখতে পাই এবং লাহো আমরা দেখতে পাই যে রাজ্যে, সেটা হচ্ছে তোমাদের কোনটা? অবশ্যই কিন্তু মেঘালয়। মেঘালয় রাজ্যে কিন্তু আমরা দেখতে পাই নকরেম এবং লাহো ড্যান্স। পরে কোশ্চেন আছে কি আছে নাটি। নাটি যে লোকনৃত্যটা রয়েছে এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত, বা কোন রাজ্যে আমরা এটা দেখতে পাই নাটি ফক ড্যান্স? যারা কিন্তু আমরা দেখতে পাই অবশ্যই হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের লোকনৃত্য রয়েছে নাটি। এছাড়া ঝোড়া রয়েছে হিমাচল প্রদেশে, ঠিক আছে, চাপ্পেলি রয়েছে, ঠিক আছে, ধিমান্য রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু সবই হিমাচল প্রদেশের ফক ড্যান্স বিভিন্ন। পরের কোশ্চেন আছে ছলিয়া এবং ঝোড়া এই নৃত্য দুটো রয়েছে, এই নৃত্য দুটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো নৃত্য দুটো রয়েছে যেটা হচ্ছে কি ছলিয়া আর ঝোড়া, এগুলো কিন্তু উত্তরাখণ্ড রাজ্যের ফক ড্যান্স, ঠিক আছে। এছাড়া উত্তরাখণ্ডে কুমায়ুনি ড্যান্সও কিন্তু দেখা যায়, ঠিক আছে, গাড়ওয়ালি কুমায়ুনি যে ড্যান্স। পরে কোশ্চেন আছে কোন নৃত্যকে লাদাখের রাজকীয় নৃত্য বলা হয়? কি বলা হয়েছে? কোন নৃত্যকে লাদাখের রাজকীয় নৃত্য হিসাবে কিন্তু আমরা বলে থাকি? তো এখানে কোনটা হবে? রয়্যাল ড্যান্স অফ লাদাখ, যেটাকে আমরা বলে থাকবো অবশ্যই সান্ডাল ড্যান্স। সান্ডাল যে নৃত্য রয়েছে এটাকে কিন্তু বলা হয়ে থাকে রয়্যাল ড্যান্স অফ লাদাখ বা লাদাখের রাজকীয় নৃত্য, ঠিক আছে। পরে কোশ্চেন আছে ভাংড়া এবং গিধা। তো আমরা এটা সকলেই প্রায় অনেকেই জানি, গিদ্ধা এবং ভাংড়া এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কোন রাজ্যে ফক ড্যান্স? যেটা কিন্তু পাঞ্জাব, ঠিক আছে। পাঞ্জাবের কিন্তু ফক ড্যান্স রয়েছে গিদ্ধা এবং ভাংড়া। পরে কোশ্চেন আছে ডান্ডিয়া। ডান্ডিয়া এটা কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য রয়েছে? ডান্ডিয়া। তো ডান্ডিয়ার নাম শুনে আমরা সকলেই জানি এটা গুজরাট। গুজরাটে কিন্তু আমরা দেখতে পাই ডান্ডিয়া এবং আরও দেখতে পাই কি আছে গরবা ড্যান্স রয়েছে গুজরাটে, তাই না। নবরাত্রি ফেস্টিভ্যাল কিন্তু আমরা এখানে পালন করে থাকি, তাই না। এছাড়া আর কি আছে তোমাদের ডান্ডিয়াটা আছে আর গরবাটা আমরা দেখতে পাই, এবং এগুলোই মোটামুটি এইগুলোই আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে, এখানে গুজরাটে। পরে কোশ্চেন আছে ভাংড়া নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ভাংড়াটা তো আমরা একটু আগেই দেখলাম গিন্ধা ভাংড়া সবই কিন্তু পাঞ্জাব। পরে কোশ্চেন আছে কি আছে নিচের কোন নৃত্যটি অরুণাচল কি বলেছে অরুণাচল প্রদেশের লোকনৃত্য? তো অরুণাচল প্রদেশের লোকনৃত্য যেটা কোনটা, নিচের কোনটা হবে? তো এখানে অপশনগুলো রয়েছে, সেই অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সারটা করতে হবে। এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে পপির। পপির যে ড্যান্স রয়েছে এটা কিন্তু অবশ্যই অরুণাচল প্রদেশের একটা ফক ড্যান্স, যেটা কিন্তু একটু আগেই আমরা কিন্তু এটা দেখেছিলাম। পপি রয়েছে, ছালো রয়েছে, তারপরে রয়েছে পাসি, ঠিক আছে, কঙ্কি, এই সমস্ত যে আমাদের ড্যান্সগুলো রয়েছে এগুলো সবই কিন্তু এই অরুণাচলের, ঠিক আছে। পরে কোশ্চেন আছে শিবাজিকে স্মরণ করার জন্য মহারাষ্ট্রের নিম্নলিখিত কোন নৃত্যটি পরিবেশিত হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এক্সামে আসা কোশ্চেন। শিবাজিকে স্মরণ করার জন্য মহারাষ্ট্রের নিম্নলিখিত কোন নৃত্যটি পরিবেশন করা হয়ে থাকে? যেটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে কোন নৃত্য। ভালো করে এটা তোমরা দেখে নাও, অ্যান্সার করার চেষ্টা করো। এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হবে তোমরা সকলে এটা বলো, যেটা কিন্তু আমরা অবশ্যই পয়াদা ড্যান্স। অপশন নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পয়াদা যে ড্যান্স রয়েছে এটা কিন্তু একটা ফক ড্যান্স রয়েছে, যেটা কিন্তু শিবাজি যে স্মরণ করার জন্য এই ডান্সটা কিন্তু আমরা পরিবেশন করে থাকি। কোথায়? অবশ্যই মহারাষ্ট্রে। পরে কোশ্চেন আছে এছাড়া লাভানি তামাশা আছে মহারাষ্ট্রে। আচ্ছা, কোনটি নাগাল্যান্ডের লোকনৃত্য নয় বলেছে? তো এখানে তিনটে অপশন রয়েছে যেগুলো কিন্তু নাগাল্যান্ডের আমাদের ড্যান্স রয়েছে, সেগুলো কোনটা? এই যে আমরা দেখতে পাচ্ছি রেংমা, এটা কিন্তু অবশ্যই নাগাল্যান্ডের রয়েছে। জেলিয়াং ড্যান্স এটাও নাগাল্যান্ডের ড্যান্স, এবং হর্নবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ফেস্টিভ্যাল রয়েছে হর্নবিল ফেস্টিভ্যাল, যেটা কিন্তু আমরা নাগাল্যান্ডে দেখতে পাই। বাট হোজাগিরি যেটা রয়েছে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাই না। তাহলে তোমরা বলবে হোজাগিরি ড্যান্সটা রয়েছে এটা কোথায় আমরা দেখতে পাই? এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, ঠিক আছে। অবশ্যই সকলে এটা চেষ্টা করবে। পরবর্তী রয়েছে রাজস্থানের যে লোকনৃত্য রয়েছে সাপেরা ড্যান্স বা স্নেক চার্মার ড্যান্স নামে পরিচিত। তো একটু আগে এটা বলেছিলাম, যেটা হচ্ছে কি কালবেলিয়া। কালবেলিয়ার লোকনৃত্য, যেটা কিন্তু রাজস্থানের গুরুত্বপূর্ণ লোকনৃত্য এবং এর সাথে যুক্ত গোলাব সাপেরা।
তাই তো, এরা স্নেক ড্যান্সের মতো। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। সকলে একটু লাইক কিন্তু সকলে করে দেবে। আগের ক্লাসগুলো দেখে না থাকলে তোমরা দেখে নেবে, অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে। জাতীয় কংগ্রেস দেখে যাবে, আগের ক্লাসটা করেছি সেটাও তোমরা দেখে নেবে, অ্যাপয়েন্টমেন্ট দেখে যাবে, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাবে। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। অ্যাওয়ার্ড অ্যান্ড অনার করেছি সেটাও দেখবে। ঠিক আছে, এবং যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসছে, এবং সামনে তোমাদের একটা ক্লাস দেওয়া হবে যেটা কিন্তু সিএম এবং গভর্নর রিলেটেড একটা ক্লাস দিয়ে দেবো, কারণ এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে। পরের কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি, নিচে কোন লোকনৃত্যটি পশ্চিমবঙ্গের সাথে সম্পর্কিত? তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যেহেতু, তাহলে তোমরা সকলে অ্যান্সারটা বলো, যারা পশ্চিমবঙ্গ থেকে সকলে দেখছো। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা, যেটা রয়েছে গরবা, যেটা গুজরাটে আমরা দেখতে পাই, লাবণী তামাশা যেটা আমরা মহারাষ্ট্রে দেখতে পাই, বাগুরম্বা যেটা কোথায় দেখতে পাই, আসামে কিন্তু দেখতে পাই বাগুরম্বা। ঠিক আছে, আসামটা আমি বলেছিলাম বাগুরম্বা, বলিনি হয়তো, এখানে দেখে নেবে আসামে কিন্তু বাগুরম্বা। তাহলে গম্ভীরা যে ড্যান্সটা রয়েছে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ড্যান্স কিন্তু। ঠিক আছে, যারা যারা অনেকে হয়তো জানে না, গম্ভীরা ড্যান্স এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন যেটা আছে, নিচের কোন বলেছেন নিচের কোন রাজ্যের মহিলারা ভালো ফসল কামনা করে লাম্বাডি নৃত্য, অর্থাৎ লাম্বাডি নৃত্যটা আমরা দেখতে পাই কোন রাজ্যে? এক কথায় যেটা আমরা প্রশ্নটা করছি। তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই, এটা কিন্তু একটা তেলেঙ্গানার একটা ফোক ডান্স রয়েছে যেটা কিন্তু লাম্বাডি। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন কি আছে, নিচের কোনটি মেঘালয়ের একটি লোকনৃত্য রয়েছে? তো মেঘালয় রাজ্যের যে লোকনৃত্য রয়েছে সেটা কোনটা, ভালো করে কোনটা হবে অ্যান্সার চেষ্টা করো। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লাহো। লাহো যে ড্যান্স রয়েছে এটা কিন্তু মেঘালয় রাজ্যের একটা ফোক ডান্স রয়েছে। পরের কোশ্চেন আছে, নিচের কোন নৃত্যটি কেরালার সাথে সম্পর্কিত নয় বলেছে? তো এখানে আবার নয়, তো কেরালার সাথে সম্পর্কিত নয় নিচের কোনটা, ভালো করে দেখো তারপর অ্যান্সার করার চেষ্টা করো। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কোলাট্টাম। কোলাট্টাম যেটা কিন্তু এটা কোথাকার, কেরালার কিন্তু নয়, এটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর যে আমাদের ফোক ডান্স রয়েছে তার মধ্যে একটা রয়েছে কোলাট্টাম। কোলাট্টাম, কুম্মি, ঠিক আছে, ভারতনাট্যম, এগুলো সবই কিন্তু তোমাদের তামিলনাড়ু। এবং এখানে কেরালা তাহলে আর তিনটে দেখছি, এগুলো সবই কিন্তু তার মানে কেরালার, যেটা আমরা দেখতে পাচ্ছি চবিত্তু নাটকাম, অট্টল, আঠামথুল্লাল এবং মোহিনীঅট্টম। ঠিক আছে, এগুলো সবই কিন্তু কেরালার। পরের কোশ্চেন আছে, রাউফ নিম্নলিখিত কোন রাজ্যের সাথে একটা বিখ্যাত যে লোকনৃত্য রয়েছে? রাউফ নাম শুনে আমরা বুঝতেই পারছি, এটা আমাদের রাইট অ্যান্সার ডাইরেক্ট হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে কুদ, হিকাদ এবং আর কি কি আছে, কুদ রয়েছে, হিকাদ রয়েছে, ঠিক আছে, চাকরি রয়েছে, এছাড়া আর কি আছে, রাউফ। ঠিক আছে, পরের কোশ্চেন আছে, আচ্ছা পরের কোশ্চেন যেটা আছে, দমন এবং দিউতে নিম্নলিখিত কোন লোকনৃত্যটা আমরা দেখতে পাই? অর্থাৎ নিম্নলিখিত কোন লোকনৃত্য বিখ্যাত রয়েছে এই দমন এবং দিউতে? তো রাইট অ্যান্সার কোনটা হবে, দেখো চেষ্টা করো তোমরা। তো দমন দিউতে আমরা যেটা দেখতে পাই, যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মান্ডো, ভার্দিগাঁও এবং ভিরা। এই সকল আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মান্ডো, ভান্দিগাঁও এবং ভিরা। এই তিনটে কিন্তু আমাদের যে ফোক ডান্সগুলো রয়েছে যেগুলো আমরা দমন এবং দিউতে কিন্তু আমরা দেখতে পাই। পরের কোশ্চেন আছে, গুরুত্বপূর্ণ ক্লাসটা কিন্তু আজকের। ঠিক আছে, সকল কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আমাদের আসবে। হোজাগিরি নৃত্য এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই কোশ্চেনটা তোমরা দেখো, এবং এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের বলেছিলাম কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে, সুতরাং এটা তোমরা অবশ্যই হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, কমেন্টের মাধ্যমে সকলের উত্তর এটা কিন্তু দিতে হবে সকলকে। ঠিক আছে, হোজাগিরি ড্যান্স এটা কোন রাজ্যে আমরা দেখতে পাই? তো সমস্ত ইম্পর্টেন্ট যে ফোক ড্যান্সগুলো রয়েছে যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, অলরেডি আমাদের এক্সামে আসা কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের আবারও এক্সামে কিন্তু আমরা দেখতে পাবো, যেটা 5ই জুন থেকে শুরু হবে। শুধু এক্সামটা শুরু হতে দাও, তোমরা সকলে শুধু মিলিয়ে নেবে। আমরা অলরেডি যে সমস্ত ক্লাসগুলো দিয়ে এসেছি সমস্ত ক্লাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটাও তোমাদের কিন্তু সিলেবাসের বাইরে বা তোমাদের তোমাদের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের বাইরে কোনো কোশ্চেন কিন্তু আমাদের এখানে রাখা নেই। ঠিক আছে, সবই পিওয়াইকিউ বেসড কোশ্চেন আছে, এখান থেকে প্রশ্ন আসবেই। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, এবং তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই সকলে করে দেবে, শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে সকলে, এবং সাবস্ক্রাইব করে রাখবে। বিশেষ করে তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, টেলিগ্রামে যুক্ত হওয়া, এবং আমাদের যে সমস্ত কোশ্চেনগুলো আমরা দিয়েছি প্লেলিস্ট করা রয়েছে, যার যেটা প্রয়োজন আছে, যেটা শুধুমাত্র তোমাদের বাকি আছে, সেই কোশ্চেনগুলো তোমরা শুধু একবার দেখে নেবে, প্লেলিস্ট একবার চেক করে নেবে, ফটাফট স্ক্রল করতে থাকবে, এবং যেটা তোমরা দেখবে যে আমার এই পয়েন্টটা এখনো হয়নি, এই চ্যাপ্টারটা বা এই টপিকটা এখনো কমপ্লিট নেই, সেই টপিকটা তোমরা দেখে নেবে, ব্যাস। আদার্স জিনিস কোনো কিছু দেখার দরকার নেই, কারণ টাইম কম। ঠিক আছে, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক তোমরা ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফ এর জন্য, যে কোনো পিডিএফ এর ডেমো পিডিএফ তোমরা এখানে দেখতে পাবে, এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এখানে কিন্তু অলরেডি তোমাদের যে সমস্ত ক্লাস দেওয়া রয়েছে সেগুলো দেখে নেবে, এবং আগামী দিনেও কিন্তু এখানে অন্যান্য ক্লাস কিন্তু আসতে যাচ্ছে। স্ট্র্যাটেজিকে যে সমস্ত ক্লাসগুলো সেখানে কিন্তু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে এআইআর একাডেমিতে। ঠিক আছে, আচ্ছা এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে, যার যেটা প্রয়োজন আছে তোমরা সেটা দেখে নেবে। ঠিক আছে, এনটিপিসি পিওয়াইকিউ জিকে 5 প্লাস কিন্তু কোয়েশ্চেন রয়েছে, এটা কিন্তু কেউ বাদ দেবে না, বিশেষ করে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট কেউ কিন্তু এটা বাদ দেবে না, এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। 5 প্লাস কিন্তু কোয়েশ্চেন রয়েছে, আমরা সকলেই জানি পিওয়াইকিউ কোয়েশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের জন্য।
সুতরাং এটা দেখতে হবে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা অলরেডি 80%-এর উপর কারেন্ট অ্যাফেয়ার্স এসএসসি এবং রেলের সমস্ত এক্সামে কিন্তু কমন দিয়ে এসেছি। 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা যেটা আমাদের রেডি হচ্ছে, যেগুলো আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত অ্যাভেলেবেল আছে। এপ্রিলটাও আজকালের মধ্যে রিলিজ হয়ে যাবে। এই সমস্ত কোয়েশ্চেনগুলো যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সিবিটি 1, সিবিটি 2 এবং এসএসসি টিয়ার 1, টিয়ার 2 সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো। যার যেটা প্রয়োজন আছে অবশ্যই সেটা দেখে নেবে। বায়োলজিটা তোমাদের যাদের সায়েন্সের পোর্শন বেশি রয়েছে রেলওয়ে, সেখানে কিন্তু তোমাদের এই পোর্শনটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও এবং আগের ক্লাসগুলো অবশ্যই তোমাদের প্লেলিস্ট করা আছে রয়েছে, তোমরা সেটা দেখে নেবে যেমন যেটা যাদের প্রয়োজন রয়েছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।